উবাদা ইবনু সামিদ রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে লাইলাতুল কদরের নির্দিষ্ট তারিখের রাত অবহিত করার জন্য বের হয়েছিলেন। তখন দুজন মুসলমান ঝগড়া করছিল। তা দেখে তিনি বললেন, আমি তোমাদেরকে লাইলাতুল কদরের সংবাদ দেওয়ার জন্য বের হয়েছিলাম। তখন অমুক অমুক দুই ব্যক্তি পরস্পর ঝগড়া করছিল, ফলে তার নির্দিষ্ট তারিখের পরিচয় হারিয়ে যায়। সম্ভবত এর মধ্যে তোমাদের জন্য কল্যাণ নিহিত রয়েছে। তোমরা নবম, সপ্তম ও পঞ্চম রাতে তা তালাশ করো। সহিহ বুখারী ও মুসলিম হাদিস গ্রন্থে শবে কদর কখন হতে পারে এ ব্যাপারে কিছু ইঙ্গিত দেওয়া হয়েছে। যেমন রমজানের শেষ দশকে, আরেকটি হাদিসে আছে রমজানের শেষ দশকের বেজর রাতে, অন্য একটি হাদিসে আছে রমজানের শেষ দশকের প্রথম সপ্তাহে অর্থাৎ প্রথম 7 রাত, অন্য হাদিসে আছে রমজানের শেষ দশকের শেষ সপ্তাহে অর্থাৎ শেষ 7 রাতে, 25তম, 27তম ও 29তম রাতে। আরও আছে নবম, সপ্তম বা পঞ্চম রাতে অর্থাৎ 22তম, 24তম ও 26তম রাতে। আরও হাদিসে এককভাবে 21তম রাতের কথা বলা আছে, 23তম রাতের কথা, 24তম রাতের কথা এবং 27তম রাতের কথা বলা আছে। রমজানের পুরা শেষ দশকে কদরের রাত সন্ধান করাই নিরাপদ ও বুদ্ধিমত্তার পরিচয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের কেউ যদি দুর্বল অথবা অপারগ হয় তবে সে যেন শেষ 7 রাতে অলসতা না করে। সুতরাং দেখা যাচ্ছে রমজানের শেষ দশকের প্রত্যেকটি রাতই গুরুত্বপূর্ণ, বিশেষ করে বেজর রাতগুলো। মহান আল্লাহ যেন আমাদের এই রাতকে পাওয়ার এবং ইবাদত করার তৌফিক দান করেন। আমিন।